সম্পর্ক, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ, মানে সম্পর্কের যে গুরুত্ব। সম্পর্ক এমন একটা মধুর শব্দ, এবং এই মধুর শব্দটা মানে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ কি বলতো, যে সম্পর্ক যেখানে মানে সুন্দর না হয়, সেখানে কিন্তু আমরা মানুষরা কিন্তু ভালোভাবে নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারি না। তাই আমাদের উচিত সম্পর্কটাকে সুন্দর করে রাখা, এবং এই সুন্দর সম্পর্ক যখন মলিন হতে শুরু করে, তখন কিন্তু আমাদের কাছে আমাদের বেঁচে থাকাটাও দুঃসহ হয়ে ওঠে। তো আমাদের এই গোটা পৃথিবীতে না, এই এই সম্পর্কের একটা অবিচ্ছেদ্য মানে বন্ধনে আবদ্ধ। আমাদের এই গোটা ব্রহ্মাণ্ড একটা সুতোর সঙ্গে, একটা সম্পর্কের মধ্যে দিয়ে আমরা সবাই একে অপরের সঙ্গে জুড়ে আছি। তাই আমাদের উচিত এই সম্পর্কটাকে সুন্দর করে সিঞ্চন করা। যেমন করে আমরা ধরো আমাদের গাছপালাগুলোকে যেমন করে সিঞ্চন করি, মানে জল দিই, জল দেওয়ার ফলে যেমন গাছগুলো সুন্দর সতেজ হয়ে ওঠে না, তো সেই রকমভাবে আমাদের সম্পর্কগুলোকেও না যত্ন করতে হবে। মানে যত্ন যখনই করব, সেগুলো যেমন যেমন গাছের পুরনো পাতাগুলোকে ফেলে দিই, নতুন পাতা গজায়, সুন্দর করে জল দিই, দেখি যেমন, সেরকমভাবে আমাদের সম্পর্কগুলোকেও না যত্ন করতে হয়। তো সম্পর্ক কিন্তু আমাদের এক রকমের নয়। সম্পর্ক আমাদের সাধারণত দুই ধরনের হয়। প্রথম সম্পর্ক যেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ, যেটা আমাদের পারিবারিক যে সম্পর্কগুলো আছে, এবং আরও একটা যেটা সম্পর্ক, সেটা হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ, মানে আমরা যেখানে কাজকর্ম করি, আমাদের যেখানে কাজের জায়গা, বা আমাদের যেখানে বাইরে যে যে জায়গাগুলোতে আমরা চলাফেরা করি, সেইখানে আমাদের কিছু রিলেশন থাকে। তো সমস্ত রিলেশনগুলোকে মানে বাঁচিয়ে রাখা, সুন্দর করে মধুর তৈরি করে রাখার জন্য আমাদের কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন আছে। তো আজকের আমার বিষয়বস্তু হলো সেই সম্পর্কের গুরুত্ব। তো কিছু সেই কী জিনিস, সেই 6টি টিপস দিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তবে আলোচনাটা করতে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো। তো চলো শুরু করি আলোচনাটা। তো আলোচনাটা করতে যাওয়ার প্রথমে যেটা আমি বলবো, আমার ফার্স্ট যে পয়েন্টটা হবে, সেটা হচ্ছে যে মানে সময়, মানে যে এই যে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কর যে গুরুত্ব, এই গুরুত্বটার জন্য প্রথম যে কাজটা আমাদের হবে, সেটা হচ্ছে আমরা সময় দেওয়া। মানে আমাদের যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো, শুধুমাত্র এটা হাজব্যান্ড ওয়াইফের আমি সম্পর্কের কথা বলছি না, আমি যে পারিবারিক আমাদের যে সম্পর্কগুলো আছে, সেখানে আমরা অনেক সময় না আমাদের কাজের চাপে আমরা সময় পাই না, বা আমরা ইচ্ছে করে মনে করি যে এগুলোকে এতটা সময় দেওয়ার প্রয়োজন নেই, বা আমরা অনেক সময় খেয়াল করি না যে সময়টা যে কতখানি গুরুত্ব একটা সম্পর্কে, মানে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, সম্পর্কটাকে মধুর করার জন্য, সম্পর্কটাকে সুন্দর করার জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। এই সময় যদি আমরা যে কোনো সময়, একটু আধটু সময়, তুমি তোমার বাবা মাকে বলো, ভাই বোনেদের বলো, বা রিলেটিভসদের যদি নাও পারো, যে কজনের সঙ্গে তুমি থাকো, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী কন্যা, বা তোমার যে কেউ তোমার পরিবারের থাকে, তাদেরকে নিদেন পক্ষে দিনের শেষে একটুখানি সময় তাদের জন্য বার করো। অ্যাটলিস্ট 2 মিনিট করে সময়। মা বাবাকে যদি জিজ্ঞাসা করো, কী করছো তোমরা, কেমন আছো, আজকে শরীর ঠিক আছে কি না, হ্যাঁ তুমি কাজ করে এলে, তারপর স্ত্রীর সঙ্গে কিছুটা সময় তুমি কাটাতেই পারো। তার সঙ্গে যদি সন্তানরা থাকে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাও। আবার বাড়িতে যদি ভাই বোনেরা থাকে, কিরে কেমন আছিস বলে যদি তুমি তার মাথাটা নাড়িয়ে দাও, বড় হলে তাকে একবার হেসে তার সঙ্গে তার সামনে একটু দাঁড়িয়ে, কিরে আজকে তোর কাজ কেমন হলো, বা এই ধরনের ছোটো ছোটো যে জিনিস, মানে ছোটো ছোটো জিনিসগুলোকে যদি লক্ষ্য করে একটুখানি সময়, বেশিক্ষণ কিন্তু আমাদের লাগে না, তো একটুখানি সময়, বা খাবার টেবিলে একসঙ্গে সবাই মিলে বসার চেষ্টা করো। হ্যাঁ, অনেকে আমরা সেটা করতে পারি না, কারণ এক একজন এক এক টাইমে খাই, পড়াশোনার চাপ থাকে কোনো কারণ, বা এসব কারণে অনেক সময় একসঙ্গে হয়ে ওঠে না। কিন্তু একটুখানি খবর নেওয়ার সময় যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের সম্পর্কটা খুব মিষ্টি মধুর হতে পারে। এটা গেল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসি, যেটা হচ্ছে অনেস্টি, সততা। সম্পর্কের একটা বড় ভিত হচ্ছে সততা। সেটা প্রত্যেকের সঙ্গে আমরা শুধুমাত্র খেয়াল করি না, সততা রাখতে হবে, এটা করতে হবে কার সঙ্গে, একমাত্র প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তা কিন্তু নয়। এই যে সততা যে কথা, সততা যে ব্যাপারটা, এটা আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে রাখা চাই। কারণ যে যদি আমার বাবা মা বুঝতে পারে যে আমার ছেলে বা মেয়েটি অত্যন্ত সৎ, এ অন্তত পক্ষে আমাদের সঙ্গে এরকম করতে পারে না, তাদের মনে যদি এই বিশ্বাসটা দৃঢ়ভাবে তুমি জন্মিয়ে দিতে পারো, তৈরি করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার রিলেশনশিপ, তোমার সম্পর্ক এত দৃঢ় হবে, এত
সুন্দর হবে তুমি সেটা ভাবতেই পারবে না, বা তোমার সন্তান সন্ততিরা বা তোমার ওয়াইফ বা ভাই বোনেরা বলে আমার দাদা এটা করতে পারে না, আমার ভাই এটা করতে পারে না, আমার বাবা এটা করতে পারে না, আমার হাজব্যান্ড এটা কখনোই করতে পারে না। এই যে সততা, মিথ্যে মানুষকে বলতে হয়, খুব প্রয়োজনে যে মিথ্যেটা বললে তোমার ভালো হবে, তোমার পরিবারের ভালো হবে বা তোমার কিছু ভালো হবে, যে মিথ্যে বলে কারোর কোনো ক্ষতি হবে না, সেই মিথ্যে বলাতে কোনো অপরাধ নেই। দু একটা মিথ্যে কথা আমরা বলতেই পারি, তা নাহলে আমরা চলবো কী করে? কিন্তু অপ্রয়োজনে যে মিথ্যে কথাগুলো বলার, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এগুলোও জানতে পারলে কিন্তু প্রত্যেকের মনে একটা ছোট্ট আঘাত লাগে, এবং এই আঘাত থেকে যদি একবার তোমার প্রতি তার মানে এই সততাটা মানে যে এই যে মিথ্যে বলে, যে তুমি প্রমাণিত হয়ে যাবে যে এই সবসময় মিথ্যে বলে, একে তুমি কি করে বিশ্বাস করবে? একে তুমি যেটাই বর্ণনা করো সবার মনে একটা দাগ থেকে যাবে যে এ বোধহয় আর সত্যি কথা বলছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে মিথ্যে কথা বলা যাবে না, বা সততা একটা সম্পর্কের ভিত তৈরি করার জন্য একটা বড় একটা অঙ্গ বা বড় একটা বিষয়। এটা গেল 2 নম্বর পয়েন্ট। আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলবো, আমাদের যে ফিলিংসগুলো থাকে না, আমরা অনেক সময় কি মনে করি বলতো, যে আমাদের এই ফিলিংসগুলো না আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না। অনেকেই আমাদের মধ্যে আছে যারা প্রকাশ করতে পারে না, তারা ভাবে যে অপরপক্ষে বোধহয় আমার ফিলিংসগুলো বুঝেই যাবে, কিন্তু এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। তো কিছু ছোটোখাটো যে ফিলিংস আমাদের ভেতরে যেটা থাকে, সেটা না মানে তুমি যেটা মনে করছো যে হয়তো অপরপক্ষ আমার বুঝে যাবে, কিন্তু অপরপক্ষ তোমার কাছে প্রত্যাশা তো করতে পারি। কিছু ফিলিংস কিন্তু প্রকাশ করতে হয়। তো ফিলিংসগুলো প্রকাশ করো ধীরে ধীরে। এই ফিলিংসগুলো প্রকাশ করলে অপরপক্ষ কিন্তু অনেক বেশি খুশি হবে। সব কিছু জিনিসের নাই বা করতে পারলে, কিন্তু ছোটোখাটো কিছু জিনিসের, হ্যাঁ, মানে সেই ফিলিংস থেকে তুমি কারোর প্রশংসাই করো না। হাসতে হাসতে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন যেগুলো তোমার মানে কাছের লোক, একটুখানি প্রশংসা করে দেখো তোমার যে ফিলিংসটা তাদের প্রতি, যে মানে একটু স্নেহ, আদর, ভালোবাসা। হ্যাঁ, যদি তোমার স্নেহ করার মতো কিছু হয়, বয়সকালে বুড়ো বাবা মাও না তার সন্তানের কাছ থেকে একটু আদর আবদার করে কিন্তু তোমার কর্মক্ষেত্রে যদি তোমার অধস্তন কোনো কর্মচারীরা থাকে, তাদেরকেও একটু স্নেহের ছোঁয়া দাও না, দেখো কত সম্পর্কগুলো সুন্দর হতে পারে। বা তোমার যখন ঊর্ধ্বস্তন যারা থাকেন, হ্যাঁ, আমরা তো সবসময় তাদের কথা সবসময় শুনেই চলি, তারা আমাদের শুনতে আমরা বাধ্য হই, কিন্তু মানে তাদেরকে একটুখানি কি বলবো, তুমি নিজে মডেস্ট থেকে তাদেরকে একটু শ্রদ্ধা, মাঝে মাঝে রেসপেক্ট দেখাও, হ্যাঁ, ফিলিংসটা শেয়ার করো, দেখো তোমাদের রিলেশনশিপে কতটা মানে মানে উন্নতি হবে, এটা একদম শিওর। এটা গেল 3 নম্বর পয়েন্ট। আসি 4 নম্বর পয়েন্টে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুরুত্ব দেওয়া। প্রত্যেকটা সম্পর্কতে তুমি যদি গুরুত্ব দাও একে একে প্রত্যেককে, তুমি যেমন বাবা মাকে একটু গুরুত্ব দেবে, ভাই বোনদের গুরুত্ব দেবে, নিজের স্ত্রীকে অবশ্যই গুরুত্ব দেবে, সন্তানদেরও গুরুত্ব দেবে, কারণ যে যেমন তার যার যতটুকু প্রাপ্য সম্মান তাকে অবশ্যই দাও, সে ছোটই হোক আর বড়ই হোক। হ্যাঁ, ছোটদেরও কিন্তু একটা মানে সম্মান থাকে। প্রত্যেকের মানে স্বপ্নগুলোকে বা প্রত্যেকের ইচ্ছাগুলোকে না ঠাট্টা করো না। অনেক সময় আমরা কি করি, যে আমরা অনেকের ইচ্ছাগুলোকে মজা করি, মানে ঠাট্টা করে বলি। হয়তো সে কোনো স্বপ্ন তোমার কাছে বলছে, সে তোমার পারিবারিক মানে রিলেশনশিপেই হোক না কেন, আর বা তোমার কোনো মানে অফিসিয়াল রিলেশনশিপ যাই হোক না কেন, বাইরের রিলেশনশিপ হোক না কেন, অনেক সময় তাদের স্বপ্নের কথা হয়তো বললো, আমরা সেটাকে নিয়ে অনেক ঠাট্টাই আর কি করি, পেছনে যেই চলে যাবে ও আবার এই কথা বলছে রে, এরকম কিন্তু অনেক সময় আমরা বলতে পারি। হয়তো সে তার একটা স্বপ্ন বলছে তোমাকে যে আমি না এটা করতে চাই, আমরা মনে মনে গিয়ে তাকে ঠাট্টাই আর কি করে, তাকে ছোটো করো না, সে যেখানেই হোক না কেন, তোমার বাড়িতেই হোক বা বাইরেই হোক, তাহলে কিন্তু দেখবে রিলেশনশিপ অনেক বেশি দৃঢ় হবে, অনেক বেশি শক্তপোক্ত হবে, অনেক বেশি মধুর হবে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস একটা মানে কি বলবো একটা কলাম, একটা তোমার স্তম্ভ, তোমার রিলেশনশিপটাকে মানে ইম্পর্টেন্স, রিলেশনশিপের ক্ষেত্রে মানে ইম্পর্টেন্স দেওয়ার ক্ষেত্রে একটা বড় স্তম্ভ হচ্ছে বিশ্বাস। একবার যে তুমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারো প্রত্যেকের মনে, যারা যারা তোমার কাছের লোক বা বাইরের লোকরাও মানে উদাহরণ দিয়ে বলবে যে অমুককে কাজটা দিয়েছিস, একে বলেছিস, এই মেয়েটি বা এই ছেলেটি, তুই চোখ বুঝে বিশ্বাস করতে পারিস একে। প্রথম তো শুরু করতে হবে তোমার গৃহ, তোমার ঘর থেকে। তোমার বাবা মা তোমাকে বিশ্বাস করতে, তোমার ভাই বোনেরা তোমাকে বিশ্বাস করবে, তোমার মানে কি বলবো, তোমার স্ত্রী বা তোমার সন্তানরা, আমার বাবা মানে এতটাই মানে তুমি তাদের কাছে কি হবে, মানে কতটা তোমার মান সম্মান কতখানি উঁচুতে থাকবে, এবং তুমি নিজেই দেখবে নিজে একটা কিরকম প্রাউড ফিল করবে নিজের মধ্যেই, নিজে একটা সুন্দর মানে তোমার মধ্যে একটা জিনিস আসবে যে আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, আমি বিশ্বাসযোগ্য প্রত্যেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার রিলেশনশিপ দারুণভাবে এগোবে।
হ্যাঁ, তো এগুলো আমাদের এক একটা রিলেশনশিপ মানে রিলেশনশিপের যে মানে গুরুত্ব দেওয়ার পক্ষে এটা একটা বড় কাজ। এটা গেল 5 নম্বর। আসি 6 নম্বর পয়েন্টে, মানে একদম মানে লাস্ট পয়েন্ট বলবো না, মানে লাস্ট মানে লিস্ট নয়, লাস্টই বলি, মানে একদম অনেক পয়েন্ট বলা যায়। তো এটা আমার একদম 6 নম্বর পয়েন্ট, যেটা আমি তোমাদের বলবো যে আমরা যাদের প্রিয়জনদের কাছে, দেখো আমরা যাদের ভালোবাসি, যাদের সঙ্গে আমাদের সুন্দর ভালো রিলেশন, তো আমরা তো প্রত্যাশা করি, তাই না? তো প্রত্যাশাটা যেন অনেক বেশি প্রত্যাশা না হয়ে যায়, যেটা চাপের কারণ হয়। তো কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রত্যাশা একটু পূরণ করতে হয়। কারোর জন্মদিন একটু মনে রেখে তাকে যদি বলো, তাহলে কিন্তু সে খুব খুশি হবে। ছোট্ট একটা গিফট এনে দিতেই পারো, হ্যাঁ, তোমার ক্ষমতা অনুযায়ী। আর গিফট তোমাকে দিতে হবে না, হাসি মুখে একটু জন্মদিনে বাবা মাকে তাদের যদি একটুখানি আদর করে দাও, বাচ্চাদের আদর করে একটা ছোট কেক এনেই দিতে পারো, একটু খাবার এনে যেদিনকে বাড়িতে একটু রান্না হতে পারে, হ্যাঁ, ভালো মন্দ তোমার ক্ষমতা অনুযায়ী প্রত্যেকের, বা হাসি মুখে তুমি যে মনে রেখেছো তার কথা, তোমার স্ত্রীকে একটু একটু আদরের ছোঁয়া, একটু স্নেহের ছোঁয়া, একটু ভালোবাসার ছোঁয়া। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কী বলো তো, মানে এই ছোটো ছোটো জিনিস এক্সপেক্ট মানুষ করে। তো এক্সপেকটেশন যদি বড় না হয়, কেমন ধরো তুমি যদি তোমার পরিবারের কোনো সদস্য যদি একটু কমজোরি থাকে, সে শারীরিকভাবে কমজোরি হতে পারে, মানসিকভাবে কমজোরি হতে পারে, বা অর্থনৈতিকভাবে কমজোরি হতে পারে, তো পাশে থাকো, তার পাশে থাকার যতটুকুনি পারো পাশে থাকার চেষ্টা করো। এবং উইদাউট এনি মানে চাওয়া কোনো আর কি, তুমি যাতে তার কাছ থেকে কোনো পাওয়ার প্রত্যাশা নেই, মানে তুমি করেছো, তুমি যদি ভাবছো যে আমি তাকে যদি অর্থনৈতিকভাবে যদি হেল্প করো না, একদম গোপনে সেটা করো, 5 জনের সামনে ছোট করে তাকে হেল্প করার কোনো মানে হয় না। এবং সেই হেল্পটা না চুপি চুপি করো, এবং তার কাছ থেকে বিনা প্রত্যাশায় হেল্প করো। এইটুকুনি কাজ যদি একটু করতে থাকো, দেখবে রিলেশনশিপ কোথায় কোথায় কত মধুর রিলেশনশিপ হতে পারে, তুমি ভাবতেই পারবে না। যে মানুষ না, মানে মানুষ একেবারে সবাই যে অকৃতজ্ঞ সব ক্ষেত্রে হবে তা নয় কিন্তু। হ্যাঁ, তুমি যদি নিজের ঘর থেকে নিজের একটা এই ইমেজ তৈরি করতে পারো, এইটা যদি করতে পারো, তাহলে তোমার সম্পর্কগুলো অতি অবশ্যই সুন্দর হবে, তোমার সম্পর্কের ভিত সুন্দর হবে, এবং সম্পর্কগুলো অনেক বেশি মধুর, মিষ্টি মধুর হবে। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। আর এর সঙ্গে বলি, যাদের আরও সম্পর্ককে দৃঢ় করার জন্য আরও যদি তোমাদের কাছে সুন্দর কোনো ভালো পয়েন্টস থাকে, তোমাদের যদি মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।